আপনারা অনেকেই হয়তো জানেন যে ফেসবুক কিভাবে ডিলিট করে, কিন্তু আবার অনেকেই হয়তো জানেন না যে ফেসবুক পেজ কি করে ডিলিট করে। তো আপনারা যারা ফেসবুক পেজ ডিলিট করতে যাচ্ছেন, খুব ইজি ওয়েতে দেখানো হবে যে কিভাবে আপনি আপনার ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন কিভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন তা দেখা যাক। তো সবার ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। এরপর আপনি আপনার ফেসবুক পেজটি ওপেন করবেন, যে পেজটি আপনি ডিলিট করতে চান। আপনার ফেসবুক পেজটি ওপেন হওয়ার পরে আপনি মেনু অপশনে ক্লিক করবেন। মেনু অপশনে ক্লিক করার পর আপনি নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আসলে আপনি দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে যে অপশানটা রয়েছে, এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর সেটিংয়ে ক্লিক করবেন। দেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে, যেখানে আপনাকে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল বলে যে অপশানটা রয়েছে এটিতে ক্লিক করতে হবে। অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলিটেশন এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর আপনি দুটি অপশন দেখতে পাবেন, একটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট পেজ আর 2 নম্বরটি হচ্ছে ডিলিট পেজ। আপনি যদি আপনার পেজ ডিলিট করতে চান তাহলে ডিলিট পেজ বলে যে অপশনটা রয়েছে এটিতে ক্লিক করবেন, দেন কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর ফেসবুক আপনার কাছে জানতে চাচ্ছে যে কী কারণে আপনি আপনার ফেসবুক পেজটি ডিলিট করতে চাচ্ছেন। তো আপনি আপনার যে কোনো একটা অপশন এখানে দিতে পারেন। আই স্পেন্ড টু মাচ টাইম অন ফেসবুক, এই অপশনটিও দিতে পারেন। আমি এটা দিচ্ছি আপনাদের জাস্ট বোঝানোর জন্য। এরপর আপনি কন্টিনিউ করে সামনের দিকে যেতে থাকবেন। আরেকটা কথা, আপনি যদি আপনার কোনো পিকচার কিংবা ফাইল ট্রান্সফার করতে চান তাহলে এখান থেকে আপনি করতে পারেন। এরপর আপনার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ড রয়েছে সেটি আপনাকে এখানে ডায়াল করতে হবে, দেন কন্টিনিউ করবেন। জাস্ট বোঝানোর জন্য আমি একটা রং পাসওয়ার্ড দিচ্ছি, দেন কন্টিনিউ করছি। এখানে ইনকারেক্ট পাসওয়ার্ড দেখাচ্ছে, আপনি আপনার রাইট পাসওয়ার্ড দেবেন, কন্টিনিউ করবেন, আপনার কাজটা সম্পূর্ণ সাকসেসফুল হয়ে যাবে, আপনার ফেসবুক ডিলিট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওটি। ধন্যবাদ সকলকে শেষ অবধি সঙ্গে থাকার জন্য। জানাবেন, আর আপনি যদি বুঝতে কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর কী ধরনের ভিডিও চান সেটা কমেন্টে অবশ্যই বলতে পারেন, আমি চেষ্টা করব আপনার পছন্দের ভিডিও বানানোর।